26 সালের কার্যক্রম আমরা শুরু করেছি। সৌদি গভর্নমেন্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। আমাদের কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি, কিছু শর্টকামিংস আমাদের ছিল, যেগুলো খুব বেশি উল্লেখযোগ্য নয়। এগুলোও আমরা বিবেচনায় রেখে আগামী দিনের হজগুলো 26 সালের হজ যাতে আরও নির্বিঘ্ন, আরও মসৃণ, আরও কনভেনিয়েন্ট হয়, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। হজ এজেন্সি অফ বাংলাদেশের কর্তাবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা তাদের সহযোগিতা পাচ্ছি, মিডিয়ার সহযোগিতা পাচ্ছি। তো ইনশাআল্লাহ আজিজ আমরা আশা করি আমাদের নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে। এর আগে আমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে, আন্তঃমন্ত্রণালয়ে আমরা মিটিং করব এবং রেট যাতে আরও কমাতে পারি, আরও সাশ্রয়ী করতে পারি, সেই চিন্তাভাবনাও আমাদের আছে। তো 25 সালে হজ ব্যবস্থাপনায় আপনাদের যেমন আমরা সহায়তা পেয়েছি, আমরা আশা করি 26 সালের হজেও আমরা আপনাদের সহযোগিতা পাব। হজ যাত্রীরা 2025 সালে কোনো হট্টগোল, হইচই, শোরগোল দেখা যায় নাই। ঢাকা বিমানবন্দরে এহরামের কাপড় পরে হাজিরা ঘোরাঘুরি করতো, একটা চিরন্তন চিত্র ছিল, এটা হয় নাই। কারণ আমরা ম্যাপিং করেছি আমাদের মন্ত্রণালয়ের হজ উইংয়ের, পার্টিকুলারলি আমার সচিবকে আমি কৃতজ্ঞতা জানাই। তার ফারসাইটেডনেসের কারণে আমরা যাওয়ার প্রোগ্রাম ছিল 4 দিন আগে, আমরা গেছি 21, আমরা কত তারিখ গেলাম? 29 তারিখ গেছি। কেন গেছি? হাজি সাহেবদের ফেলে আমরা যেতে চাই নাই। তো প্রায় 2000-এর মতো হাজির বিমানের যাত্রায় অনুষ্ঠিত ছিল। আমরা বিমান ফ্লাইনাস সৌদির সাথে বসে বাংলাদেশ বিমানকে রাজি করি, ওনাদেরও যাওয়ার ব্যবস্থা করেছি। ফলে একজন হাজিও ঢাকা বিমানবন্দরে ছিল না। আর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বারবার আমাকে বলেছেন যে নো পিলগ্রিম উইল বি লেফট বিহাইন্ড, ঢাকা বিমানবন্দরে যেন কোনো হাজি না থাকে। মানুষ সারা জীবনে হজ করে একবার, এজেন্সি নিতে পারে নাই, আমি এই অভিযোগ শুনবো না। ইউর মিনিস্ট্রি উইল বি লায়েবল ফর দ্যাট। দি হোল গভর্নমেন্ট ইজ উইথ ইউ। টাকা লাগলে বলো, বাড়ি ভাড়া করো, এজেন্সিকে পরে ফাঁসি দিবে। এজেন্সি যদি তোমার কোঅপারেশন না করে, এজেন্সির বিরুদ্ধে তারা ধরবে, এটা পরে। কিন্তু আমার হাজি যেতে হবে। মানুষ সারা জীবনে হজ করার জন্য বসে থাকে, তাকে তুমি আহত করতে পারবে না। এবং আজকের এই যে প্রেস ব্রিফিং করছি, এটাও স্যার বলছেন যে তোমাদের তো অ্যাচিভমেন্ট আছে। এবং তিনি ধর্ম মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে অভিনন্দন জানিয়েছেন যে তোমরা সুন্দর হজ উপহার দিয়েছে, যে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। তো স্যার বলতেছেন পাবলিসিটি নাই কেন? এত বড় একটা অ্যাচিভমেন্ট, তোমাদের পাবলিসিটি কম কেন? তখন আমরা চিন্তা করলাম তাৎক্ষণিকভাবে আপনারা একটু কষ্ট দিই, আপনাদের সাথে একটু বসি, এই জন্য আমরা এসেছি। তো আলহামদুলিল্লাহ এবছর স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে এই হজ ব্যবস্থাপনা একটা মাইলফলক হয়ে থাকবে। এই ক্ষেত্রে আপনাদের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে বিভিন্ন চ্যানেলের করেসপন্ডেন্ট যারা সৌদি আরবে আছেন, তারা আমার সাথে আরাফাতে ছিলেন, মিনাতে ছিলেন, সব সময় সাক্ষাৎকার নিচ্ছেন, ইতিবাচক খবর দিচ্ছেন। কোনো নেতিবাচক দিকলে এটা প্রচার না করে আমাদের কানে দিচ্ছেন। উই আর ভেরি গ্রেটফুল টু ইউ। এটা ওনারা প্রচার করতে পারতেন। এক জায়গায় পানি নেই, বিদ্যুৎ নেই, এটা উনি আমার প্রথম খবর দিলেন। আমি আমার টিমকে বলছি যে ওখানে পানি নেই, ওখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পানি বাইরে থেকে আনো। এটা একটা নিউজ করে দিতে পারতেন যে আরাফাতের মাঠে হাহাকার কারবালা, এ জাতীয় একটা নিউজ করতে পারতেন। তো এটা করেন নাই এজেন্সি, আপনাদের করেসপন্ডেন্টরা। এই জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। 2026 সালের হজের কার্যক্রমে আপনাদের আন্তরিক সহায়তা কামনা করছি।